একটু কম বাজেটের মধ্যে ভালো ফোন সবাই চায়, কিন্তু ৮,০০০ টাকা বাজেটের মধ্যে একটা ভালো ফোন খোঁজা মানে আকাশের তারা গোনার মতো অবস্থা। এত এত ফোন রয়েছে, তার মধ্যে ক্যামেরা ভালো হতে হবে, পারফরমেন্স ভালো হতে হবে। এবার ফোনটার ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর, পারফরমেন্স সব ভালো দিলে দামটাও কিন্তু বেশি হয়ে যায়। নানা ঝামেলা, তো এসব ঝামেলাকে উড়িয়ে দিয়ে ৮,০০০ টাকা বাজেটের মধ্যে টপ 3টি ফোন তোমাদের জন্য নিয়ে এসেছি। এর জন্য অবশ্যই লাইক, শেয়ার করে সাবস্ক্রাইবটাও করে দিও। প্রথমে রয়েছে মোটো G24 পাওয়ার। নামই হচ্ছে পাওয়ার ভাই। মোটরোলার এই ফোনটাতে কিন্তু তোমরা ভালো পারফরমেন্স পাবে। বক্সে ফোন তো থাকবেই, চার্জিং অ্যাডাপ্টারও কিন্তু দেওয়া হয়েছে 33 ওয়াটের, আর টাইপ সি ইউএসবি একটা কেবল পেয়ে যাবে। তার সঙ্গে কিন্তু একটা ব্যাক কভার দেওয়া হয়েছে। ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু একদম প্রিমিয়াম, গ্লাস ব্যবহার করা হয়েছে, তার উপর আবার ম্যাট ফিনিশ। এটা কিন্তু প্রিমিয়াম ফোনে আমরা দেখতে পাই। টেক্সচারের জন্য কিন্তু দারুণ লাগছে। ফোনটার বিল্ড কোয়ালিটিও ভালো আছে, সাথে IP52 এর রেটিং দেওয়া হয়েছে। হালকা জলে চেটা পড়লেও সমস্যা হবে না। HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে, 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তার সাথে সাথে আরো ফ্ল্যাগশিপ ফিচারও কিন্তু দেওয়া হয়েছে। এবার ফোনটার পোর্টসের দিকে যদি আমরা দেখি, তাহলে নিচের দিকে দেখতে পাবো মাইক্রোফোন দেওয়া হয়েছে, টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, স্পিকার গিল দেওয়া হয়েছে। বাট উপরের দিকে যে এয়ার স্পিকারটা দেওয়া হয়েছে, সেটাও কিন্তু স্পিকার হিসাবে কাজ করবে। এই ফোনটাতে এই প্রাইসের মধ্যে 12 স্পিকারের ফ্যাসিলিটিও কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ। এবার লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি সিম ট্রে দেওয়া হয়েছে, ডুয়েল সিম প্লাস একটা SD কার্ড লাগাতে পারবে। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার বোতাম প্লাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে, ভলিউম কি দেওয়া হয়েছে। Helio G85 এর প্রসেসর ইউজ করা হয়েছে, পারফরমেন্সও কিন্তু ভালো হবে। হাই সেটিং এ ফ্রি ফায়ার, পাবজি এবং COD আরামসে খেলতে পারবে। স্টক অ্যান্ড্রয়েড দেওয়া হয়েছে, আর অ্যান্ড্রয়েড 14 এর সঙ্গে রান করছে। 3 বছরের সিকিউরিটি আপডেটও কিন্তু তোমরা পেয়ে যাবে। LPDDR4X eMMC 5.1 স্টোরেজ ইউজ করা হয়েছে। এটা কিন্তু UFS স্টোরেজ না। তো এই Helio G85 প্রসেসরে কিন্তু তোমরা ভালো গেমিংও করতে পারবে, পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত পাবে। ব্যাক সাইডে দুটো ক্যামেরা দেওয়া হয়েছে, 50 আর 2, আর 50 মেগাপিক্সেলে কোয়াড পিক্সেল টেকনোলজি ইউজ করা হয়েছে, আর 2 মেগাপিক্সেল ম্যাক্রোভিশন সেন্সর ইউজ করা হয়েছে। তো ক্যামেরার দিক থেকে কিন্তু একেবারে পারফেক্ট এই প্রাইসের মধ্যে। 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবে। এর সঙ্গে 120 fps এ স্লো মোশন ভিডিও শুটও করতে পারবে। 50 আর 2 মেগাপিক্সেল ইউজ করা হলে কি হবে, ফটো, ডে লাইট, লো লাইটেও কিন্তু ভালো আসে। আর ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে 1080 30 fps এ কিন্তু তোমরা ভিডিও রেকর্ড করতে পারবে, আর সেলফিও কিন্তু ভালো নিতে পারবে। এই 8,000 টাকা বাজেটের মধ্যে দুর্দান্ত পারফরমেন্স পাবে তুমি ক্যামেরাতে। 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, 33 ওয়াটের তোমরা একটা চার্জার পেয়ে যাবে এই 8,000 টাকা বাজেটের মধ্যে। একেবারে ধামাকাদার একটা ফোন। তো এই ছিল মোটো G24 পাওয়ার। 8,000 টাকার মধ্যে অনায়াসে নিতে পারো, কারণ এর পারফরমেন্সও দুর্দান্ত পাবে তোমরা। এবার 2 নম্বরে যে ফোনটা রয়েছে 8GB 128GBর সঙ্গেই মাত্র 8,000 টাকা প্রাইসের মধ্যে ফোনটা লঞ্চ হয়েছিল 12,500 টাকা দিয়ে, আর সেই ফোনটা হচ্ছে পোকো M5। বক্সের মধ্যে তোমরা টাইপ সি একটা কেবল পেয়ে যাবে, চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবে 18 ওয়াটের, তার সঙ্গে কিন্তু একটা কেসও দেওয়া হয়েছে, আর ফোন তো অবশ্যই থাকছে। ডিজাইনের কথা যদি বলি, ব্যাক সাইডে প্লাস্টিক ইউজ করা হয়েছে, আর টেক্সচারের জন্য মোটামুটি ভালোই লাগছে দেখতে, আর বিল্ড কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালোই আছে। ডিসপ্লেতে আবার গরিলা গ্লাস 3 এর প্রোটেকশনও দেওয়া হয়েছে, হাত থেকে পড়ে গেলেও এত একটা সমস্যা হবে না। এবার ফোনটার পোর্টস কি কি দেওয়া হয়েছে, নিচের দিকে মাইক্রোফোন দেওয়া রয়েছে, টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া রয়েছে, আর সিঙ্গেল স্পিকার গিল পেয়ে যাবে। ফোনটা রাইট হ্যান্ড সাইডে দেখতে পেয়ে যাবে পাওয়ার বোতাম, তার সঙ্গেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে, আর ভলিউম কি দেওয়া হয়েছে। আর লেফট হ্যান্ড সাইডে সিম ট্রে দেওয়া হয়েছে, যেখানে তুমি দুটো সিম প্লাস একটা SD কার্ড লাগাতে পারবে। আর উপরের দিকেই রয়েছে মাইক্রোফোন প্লাস আয়ার ব্লাস্টার, তার সঙ্গেই 3.5mm এর হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। আর এই ফোনটাতে কিন্তু তুমি ডুয়েল স্পিকারের ফ্যাসিলিটি পাবে না, যেটা মোটো G24 পাওয়ারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ। এবার ডিসপ্লের কথা যদি বলি, ওয়াটার ড্রপ নচ ডিজাইনের সঙ্গে 6.5 ইঞ্চের ফুল HD IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে। কোয়ালিটি খুব ভালোই হবে। ইনডোর আউটডোরে তোমার ব্রাইটনেসের কোনো রকম কোনো সমস্যা হবে না। 90 হার্জের রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে কোনো রকম সমস্যা হবে না। পোকোর এই ফোনটাতে সিঙ্গেল স্পিকার হলো, লাউডনেস কিন্তু ভালোই আছে। অ্যান্ড্রয়েড 13 এর উপরে রান করছে। প্রসেসরের কথা যদি বলি, মিডিয়াটেক G99 এর প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। এই বাজেটের মধ্যে কিন্তু তাগড়া একটা প্রসেসর দিয়েছে। এখানে তুমি পাবজি, ফ্রি ফায়ার, COD অনায়াসে খেলতে পারবে। স্টোরেজের ক্ষেত্রে কিন্তু UFS 2.2 LPDDR4X র্যাম ইউজ করা হয়েছে। পারফরমেন্স এবং র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমার কোনো রকম সমস্যা হবে না। এবার ক্যামেরার কথা যদি বলি, পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ তোমরা পেয়ে যাবে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। ব্যাক ক্যামেরার ফটোর কালার এবং ডিটেল খুব ভালো আসে। 1080 30 fps এ ভিডিও রেকর্ডে কিন্তু করতে পারবে। ফ্রন্ট সাইডে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে 1080 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবে। তুমি সেলফি দিয়েও কিন্তু এনজয় করতে পারবে। এই পোকো M5 12,500 টাকার ফোনটা 8,000 টাকার মধ্যে তাগড়া একটা ফোন তোমরা পেয়ে যাবে। Helio G99 এর প্রসেসরও পেয়ে যাচ্ছ। তো এই 8,000 টাকা বাজেটের মধ্যে তোমাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার 3 নম্বরে রয়েছে স্যামসাং এর তরফে স্যামসাং গ্যালাক্সি F13। এই ফোনটা আমি 7,500 টাকা দিয়ে কিনে
আনবক্সিং আর রিভিউ ভিডিও তোমাদের জন্য দিয়ে দিয়েছি, চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এখন কিন্তু অফার ছাড়া সেই ফোনটা 8,500 টাকার মধ্যে পেয়ে যাবে, কিন্তু অফার প্রাইসে এটা 7 থেকে 7,500 টাকার মধ্যেই পাওয়া যায়, যা আমি কিনে আনবক্সিং করেছি, যা তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। তো এই ছিল 8,000 টাকা বাজেটের মধ্যে টপ 3টা ফোন, যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তুমি এখান থেকে কোনটা সাজেস্ট করবে বা কোনটা কিনবে অবশ্যই কমেন্ট করবে। এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।